আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি মাউসের ডিপিআই নিয়ে কথা বলবো। ডিপিআইটা কি, এটার কাজটা কি, তো চলুন জেনে নিই। ডিপিআই অর্থ হলো ডট পার এনসি। মাউসে এই ডিপিআই দিয়া মাউসের হার্ডওয়্যার সংবেদনশীলতা পরিমাপ করা হয়। আমি এখন মাউসের ডিপিআই এর কাজটা সম্পর্কে বোঝানোর চেষ্টা করব। প্রথমে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যেমন আমি সিলেট থেকে এই মুহূর্তে ঢাকায় যাব। ঢাকায় যাওয়ার জন্য আমার বাহন হিসাবে বাস আছে, ট্রেন আছে। আমি যদি এই বাস অথবা ট্রেনের মাধ্যমে যাই এবং এই বাস অথবা ট্রেনগুলো বিভিন্ন স্টপেজ দেওয়ার পরে আমার ঢাকায় যাইতে যে সময় লাগে, তার চাইতে যদি আমি অত দ্রুত সময়ে যাইতে চাই তাহলে বিকল্প হিসাবে বিমান আছে। সেম আমি মাউসটা যে ডিভাইসে ব্যবহার করব, ডিভাইসের যে স্ক্রিন আছে, ডিসপ্লে আছে, এই ডিসপ্লের এক কোণা থেকে আর এক কোণায় মাউসের পয়েন্টার বা কার্সার যেটাই বলি, এটা যেতে মাঝখানে যেই সময়টা লাগে এটার মূল বাহনটা হিসেবে কাজ করে ডিপিআই। দেখুন, আমি এখন প্র্যাকটিক্যালি আমি যে মাউসটা ব্যবহার করি এটা দিয়ে দেখাইতেছি। আমার এই মাউসটা 6400 ডিপিআই কমফোর্টেবল। এটাতে মাইনাস বাটন দিয়ে ডিপিআই কমানো যায়, প্লাস দিয়ে বাড়ানো যায়। আমি মাইনাস দিয়ে কমায় রাখছি একবার। এটার যে সর্বনিম্ন ডিপিআই 800 ওইটা করে রাখছি। এখন আমার ল্যাপটপের যে ডিসপ্লের এই কোণা থেকে ওই কোণায় এই যে মাউসের কার্সার, যেটা কার্সারটা যেতে আমাকে মাউসটা লোকেশন থেকে, জায়গা থেকে মিনিমাম 1 থেকে 1.5 ইঞ্চি পজিশন চেঞ্জ করে তারপরে যাওয়া লাগবে, তাও আবার 2-3 বার স্টপেজ দিয়ে। এটার কারণ হলো আমার ডিপিআইটা এই মুহূর্তে আমি 800 ডিপিআই করে রাখছি, মানে কম ডিপিআই করে রাখছি। এখন আমি আবার প্লাস দিয়ে মাউসটার যে সর্বোচ্চ ডিপিআই 6400 ওইটা করে নিচ্ছি। এখন আমি তো আগে মাউসটা প্রায় 1.5 ইঞ্চি জায়গা পরিবর্তন করে আমার এই কোণা থেকে ওই কোণায় যাওয়া লাগছে। এখন আমি মাত্র 1 মিলিমিটার বা 1 সেন্টিমিটার জায়গা পরিবর্তন করে আমি এক ক্লিকে কিন্তু ডিসপ্লের এক কোণা থেকে অন্য কোণায় চলে যেতে পারতেছি। এটার কারণটা হলো মাউসটার ডিপিআইটা এখন বেশি দেওয়া। তো ভিউয়ার্স, আমি আশা করি সবাইকে বুঝাইতে পারছি মাউসের ডিপিআইটা কি। তাহলে আপনারা আপনাদের যে ডিভাইস বা যেখানে আপনি মাউসটা ব্যবহার করবেন তার প্রয়োজন অনুসারে আপনারা ডিপিআইটা মার্কেট থেকে বুঝে একটু নেবেন। ফিক্সড ডিপিআই নিলে কি হবে, আপনি চাইলে আপনি দ্রুত কাজ করতে পারবেন না। মাউসের ডিপিআই ফিক্স থাকবে, আপনি ওই ডিপিআইতে আপনার কাজ করা লাগবে। তাহলে আপনার পিসির যদি স্ক্রিনটা বড় সাইজের হয়ে থাকে, মনিটরটা বড় সাইজের হয়ে থাকে, আপনি কিন্তু ফিক্সড ডিপিআই মাউস নিলে হবে না। আপনি একটু বাড়তি ডিপিআই মাউস নেবেন আপনার প্রয়োজন অনুসারে, বা ডিপিআইটা সেট করে আপনার কাজ আপনার মতো করে আপনি সেট করতে পারবেন। বাজারে এখন 800 ডিপিআই থেকে আমার দেখা 30,000 ডিপিআই পর্যন্ত মাউস আছে। তো আপনার কোনটা প্রয়োজন হবে সেটা বুঝেই আপনি ডিপিআই দেখে মাউসগুলো কিনবেন। সাথে আমি গত ভিডিওতে যেটা দেখালাম পোলিং রেট এবং মাউসের ডিপিআই দুইটা জেনে মাউস কিনলে আপনার পিসির পারফরমেন্স খুব ভালো থাকবে। অন্যথায় দেখবেন আপনার কাজে এমন এমন সমস্যা আসতেছে, আপনার সমস্যাগুলো কী কারণে হইতেছে বুঝতে পারবেন না। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।